Hello student, welcome back. I am Krishna Gopal Pradhan. Now I am discuss about electric dipole বা এখন আমরা ইলেকট্রিক ডাইপোল নিয়ে আলোচনা করব। এখন প্রথমেই আসি যে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু আমরা কাকে বলবো। তড়িৎ দ্বিমেরু দুটি ক্ষুদ্র দুটি বিন্দু আধান যখন একটা ক্ষুদ্র দূরত্বে থেকে সমান কিন্তু বিপরীত আধান প্লাস কিউ দুটি সমান কিন্তু বিপরীত আধান যখন একটি দূরত্বে থেকে একটা সংস্থা গঠন করে তখন সেই সংস্থাকে বলি আমরা ডাইপোল। এখন এই ডাইপোলের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলবো। অর্থাৎ ডাইপোল যদি প্লাস কিউ এবং মাইনাস কিউ এই দুটি আধান একটা ক্ষুদ্র দূরত্ব 2l এই ক্ষুদ্র দূরত্বে থেকে একটা ডাইপোল গঠন করেছে, এই ডাইপোলের ডাইপোল মোমেন্ট P ইকুয়াল টু ওই আধানদ্বয়ের মান আধানদ্বয়ের কোনো একটির মান এবং ওদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। এটাকেই বলছি আমরা ডাইপোল মোমেন্ট, এটাকে আমরা পি দিয়ে লিখছি এবং আমাদেরকে দেখতে হবে যেটা যে ডাইপোল মোমেন্ট হচ্ছে একটি ভেক্টর রাশি। এখন এটি কোন দিকে ক্রিয়া করে? ডাইপোল মোমেন্ট সবসময় ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে ক্রিয়া করে। কেন ক্রিয়া করে সেটাই আমরা দেখব। এখন যে ডাইপোল মোমেন্ট একটি ভেক্টর রাশি তো হয়েছে এবং এটি ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে কেন ক্রিয়া করে আমরা যদি দেখি। এখন ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা নির্গত হয়, ধনাত্মক থেকে তড়িৎ বলরেখা নির্গত হয়ে ঋণাত্মকের দিকে বাইর দিয়ে আমরা যেটা দেখছি যে বাইরে ধনাত্মক থেকে তড়িৎ বলরেখাগুলো নির্গত হয়ে ঋণাত্মক যে আধান সেখানে প্রবেশ করছে এবং ভেতরে আমরা দেখব যে ডাইপোল মোমেন্ট যেটা ক্রিয়া করে সেটা ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে ক্রিয়া করে। এইভাবে এই যে সংস্থাটা গঠন করেছে এই সংস্থার ডাইপোল মোমেন্ট P ইকুয়াল টু আমরা আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইনটু কোন একটি আধানের মান এই গুণফল। এটা অবশ্যই বাইর থেকে এইভাবে ক্রিয়া করছে, এইভাবে ক্রিয়া করে ধনাত্মক থেকে বাইরে দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখাগুলো বাইরে দিয়ে ধনাত্মক থেকে ঋণাত্মকে দিয়ে ক্রিয়া করছে এবং এদের সংযোজক সরলরেখা বরাবর ডাইপোল মোমেন্টটি ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে ক্রিয়া করে। সেই জন্য ডাইপোল মোমেন্টের মান আমরা পাবো কোন একটি আধানের মান এবং আধানদ্বয়ের দূরত্বের গুণফলের সঙ্গে সমান। এটি একটি ভেক্টর রাশি এবং এই রাশির দিক হবে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে, যেভাবে আমি এখানে দেখালাম যে বাইর দিক ইলেকট্রিক ফিল্ডটা বাইর দিয়ে ক্রিয়া করছে এবং ডাইপোল মোমেন্টটা ভেতর দিয়ে মাইনাস থেকে প্লাসে দিয়ে ক্রিয়া করছে। এই সংস্থার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট এটা হচ্ছে একটি ভেক্টর রাশি এবং এটা ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে ক্রিয়া করবে। এবং এখানে আমরা যেটা দেখব যে একটা ডাইপোলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ই এটা নট ইজিক্যাল টু 0, কিন্তু একটা ডাইপোলের ক্ষেত্রে মোট যে আধান কিউ ইজিক্যাল টু 0, কারণ প্লাস এবং মাইনাস এর মোট আধানের যোগফল কিন্তু 0, অর্থাৎ মোট আধান এখানে শূন্য হলেও মোট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে না। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটি ডাইপোলের জন্য তার অক্ষ বরাবর কোন একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত সেটা আমরা ক্যালকুলেশন করব। মনে করি একটি ডাইপোল মাইনাস কিউ এবং প্লাস কিউ। এই ডাইপোল থেকে ওই ডাইপোলের অক্ষ বরাবর ডাইপোলটির মধ্যবর্তী দূরত্ব আমরা নিচ্ছি 2l এবং ডাইপোলের মধ্যবিন্দু থেকে r দূরত্বে
পি বিন্দুতে মোট ইলেকট্রিক ফিল্ডের মান কত সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই, বা ডাইপোলের জন্য অক্ষ বরাবর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান আমরা ক্যালকুলেশন করব। এখন পি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে, আমরা জানি ধনাত্মক আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড ওই আধান থেকে বাইরের দিকে ক্রিয়া করে, অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ডটি এই দিক বরাবর ক্রিয়া করবে। এটাকে আমরা ই প্লাস লিখলাম। এবং মাইনাস আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড সবসময় আধানের দিকে ক্রিয়া করে, অর্থাৎ এই দিক বরাবর মাইনাস আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা ক্রিয়া করছে। তাহলে পি বিন্দুতে মোট ইলেকট্রিক ফিল্ড এই দুটির বিয়োগ ফল হবে। এখন আমাদের কাজ হচ্ছে ই প্লাস এবং ই মাইনাস নির্ণয় করা। এখন আমরা যেটা ক্যালকুলেশন করব, পি বিন্দুতে প্লাস কিউ ধনাত্মক আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড ই প্লাস। ই প্লাস আমরা কোনটাকে বলছি? ই প্লাস আমরা বলছি পি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান কত। সেই ইলেকট্রিক ফিল্ডের মান আমরা পেয়েছি কে ইন্টু ওই আধানের মান বাই আধান থেকে ওই বিন্দু দূরত্ব। আধান থেকে এই বিন্দু দূরত্ব কত? আধান থেকে এই বিন্দু দূরত্ব আমরা জানি, এখান থেকে এটা পেয়েছি আর, এবং এই টোটালটা 2l, অর্থাৎ এইখান থেকে এই দূরত্ব আমাদের হচ্ছে l। এইখান থেকে দূরত্ব হবে r মাইনাস l। এবং এটি কোন দিক বরাবর ক্রিয়া করছে? এটি ক্রিয়া করছে, যদি এটাকে আমরা এ বিন্দু, এটাকে যদি আমরা বি বিন্দু বলি, তাহলে এটা বি পি বরাবর ক্রিয়া করছে, অর্থাৎ বি বিন্দু থেকে পি বিন্দুর দিকে ক্রিয়া করছে। এই দিকটা হচ্ছে বি পি বরাবর, যেটাকে আমরা ইপি এখানে দেখিয়েছি। এটা কোন দিকে ক্রিয়া করছে? এই দিক বরাবর ক্রিয়া করছে। অপর আধানটির জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান, সেটাকে আমরা ই মাইনাস বলছি। তাহলে ই মাইনাস কে ইন্টু এই আধানের মান ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, আমরা এখান থেকে পেয়েছি আর, এবং এখান থেকে দূরত্ব এ, অর্থাৎ আর প্লাস এল এর হোল স্কোয়ার। এবং এটি যেহেতু ওই আধানের দিকে ক্রিয়া করবে, তাই এটি কোন দিকে ক্রিয়া করবে? পি বি বরাবর ক্রিয়া করবে, বা আমরা বলবো পি এ বরাবর ক্রিয়া করবে। পি এ, পি থেকে এর দিকে ক্রিয়া করছে। এবং যেহেতু এটা এই দুটি ভেক্টর পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করছে, তাই লব্ধি তড়িৎ ক্ষেত্র ই ইজিক্যাল টু আমরা লিখব ই মাইনাস ই প্লাস মাইনাস অফ ই মাইনাস। যেহেতু এটি বিপরীত দিক বরাবর ক্রিয়া করছে, আমরা লব্ধি তড়িৎ ক্ষেত্রের মানটা বের করছি। তাহলে আমরা যদি এখানে তাহলে আমরা এখানে লিখতে পারছি কে কিউ ওয়ান বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার। এবং এটি কোন দিকে ক্রিয়া করবে? এটি অবশ্যই বিপি বরাবর ক্রিয়া করবে, কারণ আমরা এখানে পাচ্ছি ই প্লাস ইজ গ্রেটার দ্যান ই মাইনাস। ফলে এই যে লব্ধি ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়েছি, এই লব্ধি ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর ক্রিয়া করছে? বিপি বরাবর ক্রিয়া করছে। এখন যদি আমরা এটা কমপ্লিট করি, তাহলে আমরা যে মানটি পাবো সেই মানটি হচ্ছে কে কিউ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা যে মানটি পাচ্ছি 4RL, আমরা বিয়োগ করলে এই মানটা আমাদের আসছে 4RL, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, আমরা পাচ্ছি 4RL। এখন যদি আমরা এখানে ডাইপোল মোমেন্ট P ইকুয়াল টু কি জানি? 2L ইন্টু কিউ।
তাহলে যদি আমরা এখানে 2l ইন্টু কিউ এই মানটি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, কে ইন্টু 2l কিউ যদি আমরা নিয়ে নিই, তাহলে আমরা পাবো 2pr বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার হোল স্কোয়ার, যেখানে কে আমাদের ধ্রুবক, কে ইজিক্যাল টু আমরা বসিয়ে দেবো 1/4πε0, এটা আমরা আগে দেখেছি কুলম্ব কনস্ট্যান্ট এসআইতে, যেখানে ε0 শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং 1/4πε0 মানও আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছি। তাহলে আমরা নেট যে ইলেকট্রিক ফিল্ড পেয়েছি, নেট ইলেকট্রিক ফিল্ড বা লব্ধি তড়িৎ ক্ষেত্রের মান আমরা দেখলাম কে ইন্টু 2pr বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার হোল স্কোয়ার, এইটি আমরা পেয়েছি। এবং এটি কোন দিক বরাবর ক্রিয়া করছে, এটি আমাদের বিপি বরাবর ক্রিয়া করছে। এটা অক্ষ বরাবর, ডাইপোলের জন্য অক্ষ বরাবর, বা এটাকে অ্যাক্সিয়াল ভ্যালু আমরা বলবো, অ্যাক্সিয়ালও বলতে পারি, এটাকে আমরা অ্যাক্সিয়াল বলছি, অক্ষ বরাবর। এখন আমরা দেখব যে মানটি দেখব, এখন যদি আমাদের দেখি যে পি বিন্দু এই ডাইপোল দুটির মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব অপেক্ষা যদি পি বিন্দুতে অনেক বেশি হয়, অর্থাৎ আমরা এখানে একটা কেস নিচ্ছি যে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, তাহলে আমরা এখানে এল ক্ষুদ্র হওয়ার কারণে এল স্কোয়ার রাশিটা আরো ক্ষুদ্র হবে, তাহলে আমরা এটাকে যদি ওইভাবে লিখি, তাহলে আমরা এখানে এল স্কোয়ারকে নেগলেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যে রাশিমালাটি আসবে, সেই রাশিমালাটি ইলেকট্রিক ফিল্ড ই অ্যাক্সিয়াল ইজিক্যাল টু আমরা পাচ্ছি 2k p বাই r এর কিউব, অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের মান, এটা ভেক্টর হলে এটা অবশ্যই ভেক্টর হবে। এখন আমরা যেটি দেখব সেটা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের জন্য, এই ডাইপোলটির জন্য মাইনাস কিউ প্লাস কিউ, ওদের অক্ষ লম্ব দিকের কোন একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত সেটি আমরা ক্যালকুলেশন করতে চাই, এবং ওর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি একটি বিন্দু আছে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই। এবং এখানেও আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডাইপোল দুটির 2l দূরত্বে অবস্থিত। তাহলে এখানে পি বিন্দুতে কিউ প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র ওই আধান থেকে বাইরের দিকে ক্রিয়া করবে, অর্থাৎ এই দিক বরাবর ক্রিয়া করবে পি বিন্দুতে, এবং মাইনাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর ক্রিয়া করবে, আধানের দিকে ক্রিয়া করবে। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র এই দুটোর ভেক্টর সাম বা ভেক্টর যোগফলের দিকে, অর্থাৎ এই দিকে ক্রিয়া করবে। আমাদের এই ক্ষেত্রে আমরা লব্ধি তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই, করব আমরা। এখন আমরা যেটা দেখছি যে ই প্লাস, অর্থাৎ এই ধনাত্মক আধানের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এটি কোন দিকে ক্রিয়া করছে, এই দিকে, এটাকে বলছি আমরা ই প্লাস, এটাকে বলছি আমরা ই মাইনাস। এখন আর এটা এল হলে এই দূরত্ব ডি ইজিক্যাল টু √r স্কয়ার প্লাস এল স্কয়ার, অর্থাৎ এখানে ই প্লাস ইজিক্যাল টু কে
ইন্টু কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এই মানটি আমাদের আসছে। ডি স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ই প্লাসের মান, এবং এটি কোন দিক বরাবর ক্রিয়া করছে? এ বি সি, তাহলে এটি বিসি বরাবর ক্রিয়া করছে, বি থেকে সি এর দিকে ক্রিয়া করছে। এবং ই মাইনাস, এটি কোন দিক বরাবর ক্রিয়া করছে? এটি সি থেকে এর দিকে ক্রিয়া করছে, এবং এই দূরত্বটিও এই দূরত্বের সঙ্গে সমান, অর্থাৎ এই ক্ষেত্রে এইটা ইজিক্যাল টু আমাদের যে মান আসবে হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটি কোন দিক বরাবর ক্রিয়া করছে? সি এ বরাবর ক্রিয়া করছে। এখন এই দুটি ভেক্টরকে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। একটি ভেক্টর এই দিকে ক্রিয়া করছে, এটাকে বলছি আমরা ই প্লাস, আর একটি ভেক্টর এই দিক বরাবর ক্রিয়া করছে, যেটাকে বলছি আমরা ই মাইনাস। এখন এদের লব্ধির মান আমরা ক্যালকুলেশন করতে চাই, লব্ধির মানকে আমরা বলছি ই। এখন আমাদের এই কোণটি থিটা হলে এই কোণটি অবশ্যই থিটা, অর্থাৎ এই কোণটি আমাদের থিটা। আবার একইভাবে এই কোণটি যদি থিটা হয় তাহলে এই কোণটি আমাদের থিটা, এটা একান্তর কোণ, এটা থিটা এটা থিটা, এটা অনুরূপ কোণ হয়েছে। এটি থিটা বলে এটি থিটা, কারণ এরা একান্তর কোণ, এটার সঙ্গে এটা প্যারালাল, এটা আমাদের ভেদক। এখন তার মানে এই কোণটাও আমাদের আছে থিটা কোণ। তাহলে ই প্লাসের আমরা দুটো উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে ই প্লাস কস থিটা, এদিকে যে উপাংশটা পাচ্ছি সেটি হচ্ছে ই প্লাস সাইন থিটা। ই মাইনাসেরও আমরা দুটি উপাংশ পাচ্ছি, একটি এই দিক বরাবর ক্রিয়া করছে, সেটাকে বলছি আমরা ই মাইনাস সাইন থিটা। এই দিক বরাবর যে মানটি পাচ্ছি এটা হচ্ছে ই মাইনাস কস থিটা। এখন ই প্লাস এবং ই মাইনাস দুটি মানই সমান, ফলে এই অংশ এবং এই অংশ পরস্পরকে প্রশমিত করে, বা এই দিকে কোনো লব্ধি বল থাকে না, লব্ধি বল এই দিক বরাবর থাকে, এবং সেই লব্ধি বলের মান ই নেট আমরা যেটা পেলাম ইকুয়াল টু আমরা বলবো 2e প্লাস cos থিটা। এবং এই চিত্র থেকে আমরা cos থিটা ইকুয়াল টু, যদি আমরা মানটা বসাই, cos থিটা ইকুয়াল টু আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি ওই চিত্র থেকে। 2 ইন্টু ই এর মান আমরা এখান থেকে বসাচ্ছি, আইতার এটা না হলে এটা উভয় সমান, কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু এই চিত্র থেকে cos থিটা ইকুয়াল টু আসছে এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবং এটি কোন দিক বরাবর ক্রিয়া করবে? এটি অবশ্যই বি থেকে এ বরাবর ক্রিয়া করবে। এটি দিক থাকছে আমাদের বি এ বরাবর, বি থেকে এর দিকে, পি বিন্দুতে বি থেকে এর দিকে ক্রিয়া করবে। এবং এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটি কি আসছে? আমরা পাচ্ছি এখান থেকে 2kql বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখন আমরা P ইকুয়াল টু ডাইপোল মোমেন্ট, P ইকুয়াল টু আমরা জানি 2q ইন্টু এ। তাহলে এখানে 2q ইন্টু এল এর জায়গায় যদি আমরা এই মানটি বসাই তাহলে আমরা যে মানটি পাচ্ছি সেটা হচ্ছে k p বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটি আমাদের অক্ষ, লম্ব অক্ষ বরাবর, অর্থাৎ এটাকে আমরা ই ইকুইটোরিয়াল বলছি। ই ইকুইটোরিয়াল ইজিক্যাল টু আমরা এই মানটি পেলাম
ই ইকুইটোরিয়াল, অর্থাৎ লম্ব অক্ষ বরাবর, ডাইপোলের লম্ব অক্ষ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান আমরা ক্যালকুলেশন করেছি। এখন আমরা ওই একই অ্যাসাম্পশন নেব যে যদি আমাদের ডাইপোলের দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র ক্যালকুলেশন করছি সেটা যদি খুব বড় হয়, অর্থাৎ আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল যদি হয়, তাহলে কি হবে? যদি আমরা দেখি যে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, তাহলে এই সূত্রে আমরা এল স্কোয়ারকে আমরা বাদ দিতে পারি, কারণ এল স্কোয়ারের মান তখন খুবই ক্ষুদ্র হয়। সেই ক্ষেত্রে আমাদের লব্ধি তড়িৎ ক্ষেত্রের মান কি এলো সেটা আমরা দেখব। লব্ধি তড়িৎ ক্ষেত্রের মান আমরা পাচ্ছি ই ইকুইটোরিয়াল ইজিক্যাল টু কে পি বাই আর এর কিউব। তাহলে আমরা অক্ষ বরাবর যে মানটি দেখেছিলাম, সেই মানটি আমাদের ছিল ই অ্যাক্সিয়াল, ইজিক্যাল টু আমরা পেয়েছিলাম 2kpr বা 2kp বাই আর এর কিউব পেয়েছিলাম অ্যাসাম্পশন নিয়ে, এবং ই ইকুইটোরিয়াল আমরা দেখলাম kp বাই আর এর কিউব, অর্থাৎ আমরা যেটা দেখলাম যে ই অ্যাক্সিয়াল ইজ গ্রেটার দ্যান ই ইকুইটোরিয়াল, অর্থাৎ অক্ষ বরাবর যে তড়িৎ ক্ষেত্রের মান সেটি বেশি হবে, লম্ব অক্ষ বরাবর কোনো বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রের মান হবে সেই তড়িৎ ক্ষেত্রের মান কম হবে। এবং আমাদের এই ক্ষেত্রে দেখার বিষয় যে লম্ব অক্ষ বরাবর যে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করে সেই তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে ক্রিয়া করছে, প্লাস থেকে মাইনাসের দিকে ক্রিয়া করে, এবং এইদিকে একটি ডায়াগ্রামের সাহায্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যাতে করে তোমরা খুব ভালোভাবে এটাকে বুঝতে পারো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস কিউ আধান এবং এখানে আমাদের প্লাস কিউ আধান আছে, তাহলে এখানে মাইনাস প্লাস কিউ থেকে তড়িৎ বলরেখাগুলো মাইনাস কিউতে আসছে, এবং আমরা পি একটা বিন্দু নিয়েছি যে বিন্দুতে আমরা ওই তড়িৎ ক্ষেত্রের মান ক্যালকুলেশন করছি। এই তড়িৎ ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করছে, অর্থাৎ তড়িৎ বলরেখা এখান থেকে বেরিয়ে এইভাবে, অর্থাৎ এখানে যে তড়িৎ ক্ষেত্রটা সেই তড়িৎ ক্ষেত্রটা এই দিকে ক্রিয়া করছে বলরেখা বরাবর, অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো যেভাবে বেরিয়ে ওই তড়িৎ বলরেখাগুলো আসছে, এটা আমাদের হলো ই ইকুইটোরিয়াল। তড়িৎ বলরেখা বরাবর ক্রিয়া করছে। ঠিক একইভাবে এখান থেকেও তড়িৎ বলরেখা আমাদের বেরিয়ে এখানে আসছে, তড়িৎ বলরেখাগুলো বেরিয়ে এই বিন্দুতে পি বিন্দুতে আমরা যে লব্ধি ক্ষেত্রটা পেয়েছি সেটা ওই তড়িৎ বলরেখা বরাবর ক্রিয়া করছে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা নেব সেটা হচ্ছে একটা ডাইপোলকে যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো তখন সেখানে কি হয়, সেখানে একটা টর্ক ক্রিয়া করে, সেই টর্কের রাশিমালা আমরা ক্যালকুলেশন করব। ডাইপোল যখন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অবস্থান করে তখন কি হয়, আমরা ধরছি যে কোন একটা জায়গায় ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে এবং সেটি এই দিকে ক্রিয়া করছে। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন একটা ডাইপোলকে আমরা নিয়ে যাব তখন কি হবে সেটা আমরা দেখব। ডাইপোলকে এই ইলেকট্রিক ফিল্ড ই এর মধ্যে, যেখানে ইলেকট্রিক ফিল্ড এই দিকে ক্রিয়া করছে, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা একটা মাইনাস কিউ প্লাস কিউ 2l ডিস্টেন্স বা এদের পি ইজিক্যাল টু 2l ইন্টু কিউ ডাইপোল মোমেন্ট বিশিষ্ট একটি ডাইপোলকে আমরা ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে গেলাম, তাহলে কি হয় সেটা আমরা দেখব। আমরা দেখেছি যে কোনো আধান সেটি যদি ধনাত্মক হয় তাহলে তার উপর ইলেকট্রিক ফিল্ড যে বল প্রয়োগ করে সেটি তড়িৎ ক্ষেত্রের দিকে ক্রিয়া করে,
অর্থাৎ এই প্লাস আধানটির উপরে যে বল প্রয়োগ হবে সেটা তড়িৎ ক্ষেত্রের দিকে ক্রিয়া করবে। অর্থাৎ এই ডাইপোলটির উপরে যে বল ক্রিয়া করবে এটি যদি ধনাত্মক আধান হয় তাহলে ধনাত্মক আধানের দিকে তড়িৎ ক্ষেত্রের দিকে F = Q × E এই পরিমাণ বল প্রযুক্ত হবে এবং সেটি অবশ্যই তড়িৎ ক্ষেত্রের দিকে। এটা আমরা গত ভিডিওতে দেখেছি যে যদি আধান ধনাত্মক হয় তাহলে বল এবং তড়িৎ ক্ষেত্র একই দিকে ক্রিয়া করে, এবং এটি ঋণাত্মক আধান হলে ঋণাত্মক আধানের জন্য যে বল ক্রিয়া করবে সেটা তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ক্রিয়া করবে। অর্থাৎ এইখানে যে বল ক্রিয়া করবে বলের মান সমান, কিন্তু সেটা বিপরীত দিকে ক্রিয়া করবে। অর্থাৎ আমরা দেখলাম যে ডাইপোলটির দুই প্রান্তে সমান কিন্তু বিপরীতমুখী একটা বল প্রযুক্ত হয়েছে। এখন সমান এবং বিপরীতমুখী বল যখন প্রযুক্ত হয় তখন সেখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাহলে এখানে দ্বন্দ্বের যে দুটি বল সেই দুটি বলের মান QE সমান বল কিন্তু বিপরীতমুখী, ফলে এখানে একটা দ্বন্দ্ব বা কাপল সৃষ্টি হয়েছে। এখন এই দ্বন্দ্বের ভ্রামক যদি আমরা নিই তাহলে আমরা টর্কের রাশিমালা পাবো। তাহলে আমরা এখানে যেটা ক্যালকুলেশন করতে চাইছি সেটা হচ্ছে টর্ক। তাহলে আমরা যে রাশিমালা ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে টর্ক। টর্ক যদি আমরা টাও দিয়ে ক্যালকুলেশন করি তাহলে টাও = আমরা যেটা নেব সেটা হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক, অর্থাৎ দ্বন্দ্ব এবং দ্বন্দ্বদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এইখানে যে দ্বন্দ্বটি ক্রিয়া করছে এবং এখানে যে দ্বন্দ্বটি সেই দ্বন্দ্বটি লাইন এই লাইন বরাবর ক্রিয়া করছে, তাহলে দ্বন্দ্বদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কোনটি হচ্ছে? ABC। অর্থাৎ আমরা পাচ্ছি BC এই দুটো দ্বন্দ্বের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আমরা এখানে যেটা নিয়েছি AC = 2L, এবং এখানে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করছে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে সেটি কোন দিক বরাবর? ধরে নিচ্ছি যে ডাইপোলটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সাম্যাবস্থায় এসেছে থিটা কোণে অবস্থান করে, অর্থাৎ যখন বিপরীতমুখী বল প্রয়োগ হয়েছে তখন থিটা কোণে গিয়েও সাম্যাবস্থায় এসেছে। অর্থাৎ আমরা এখানে যে কোণটি পাচ্ছি এইটির সঙ্গে এটি প্যারালাল, এই কোণটি থিটা হলে এই কোণটি আমাদের হবে থিটা। তাহলে BC = আমরা কি লিখতে পাচ্ছি? আমরা এই চিত্র থেকে পাচ্ছি BC = এটা যদি 2L আছে আমরা পাচ্ছি 2L sin θ। দ্বন্দ্বদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব এখানে আমরা পেয়েছি BC, এবং BC = আমরা এখানে পাচ্ছি 2L sin θ। তাহলে টাও = আমরা লিখব দ্বন্দ্বের কোন একটি বলের মান এবং দ্বন্দ্বদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এটাকেই বলেছি আমরা টর্ক। তাহলে দ্বন্দ্বদ্বয়ের F × BC। F = আমরা কি পেয়েছি? QE। BC = আমরা পেয়েছি 2L sin θ। অর্থাৎ আমরা যে মান পেলাম সেই মান 2QE QL sin θ। এখন এই ডাইপোলটির ডাইপোল মোমেন্ট P = 2L × Q। ডাইপোল মোমেন্ট অর্থাৎ 2L/Q, এটাকে আমরা ডাইপোল মোমেন্ট P দিয়ে প্রকাশ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যে মানটি আসবে সেটা হচ্ছে PE sin θ = আমরা লিখব P ভেক্টর ক্রস E ভেক্টর, কারণ আমরা জানি A × B = AB sin θ বা P × E = PE sin θ। তাহলে এখানে আমরা যেটা পেয়েছি সেটি হচ্ছে যে টর্কের রাশিমালা আমরা পেয়েছি P × E, যেখানে P টাকে বলছি আমরা ডাইপোল মোমেন্ট, E কে বলছি আমরা তড়িৎ ক্ষেত্র। এখন এখানে যে ঘটনা ঘটেছে যেখানে ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর ক্রিয়া করছে এবং ডাইপোল মোমেন্ট এটা কোন দিক থেকে? মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ এখানে ডাইপোল মোমেন্ট P এই দিক বরাবর ক্রিয়া করছে। তো যদি আমরা ইলেকট্রিক ফিল্ড এবং ডাইপোল মোমেন্ট P যদি দেখি, ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর ক্রিয়া করছে, ডাইপোল মোমেন্ট আমরা জানি ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে ক্রিয়া করে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে ক্রিয়া করছে।
ইলেকট্রিক ফিল্ড এবং ডাইপোল মোমেন্ট এর মধ্যবর্তী কোণ আমরা পেয়েছি থিটা। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড এবং ডাইপোল মোমেন্ট এই বোর্ডের তলে থাকে, তাহলে পি ক্রস ই, পি থেকে ইর দিকে যদি একটা রাইট হ্যান্ডেড ডান পাকে স্ক্রুকে যদি আমরা ঘোরাতে থাকি, তাহলে সেটি কোন দিকে যায়? বোর্ড থেকে লম্ব দিকে যায়। অর্থাৎ এইখানে পি ক্রস ই বোর্ডের তলের উপর লম্ব এবং সেটি নিচের দিকে ক্রিয়া করবে, সেটি এইভাবে ক্রিয়া করবে। এটা ভেক্টর নিয়ম থেকে তোমরা জানো। তার মানে পি ক্রস ই বা টর্ক এখানে ক্রিয়া করবে এই বোর্ডের উপর লম্ব, কিন্তু সেটি ভেতরের দিকে। এটি আমাদের টর্কের। তাহলে এখানে টাও ইজিক্যাল টু আমরা পেয়েছি পি ভেক্টর ক্রস ই ভেক্টর। এটি আমাদের ডাইপোল মোমেন্টের রাশিমালা, আমরা ক্যালকুলেশন করলাম। এখন আমরা যেটা দেখব যে টর্ক কখন সর্বোচ্চ হচ্ছে। টর্ক পি ইজিক্যাল টু বা টাও ইজিক্যাল টু টিই সাইন থিটা। এখন থিটা ইজিক্যাল টু যদি 0 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি। সেখানে টাও ইজিক্যাল টু আমরা পাচ্ছি টিই ইন্টু 0 ইজিক্যাল টু 0। অর্থাৎ যদি আমরা ডাইপোলটিকে তড়িৎ ক্ষেত্র বরাবর, তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর অবস্থান করাই, সেই ক্ষেত্রে ওর উপর কোনো টর্ক প্রয়োগ করবে না। এবং যদি আমরা এই কোণটিকে, এটিকে যদি আমরা 90 ডিগ্রি কোণে বা যদি 180 ডিগ্রি কোণে বসাই, উভয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি সেটা আমরা একটু দেখব। যদি থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হয়, থিটা ইজিক্যাল টু যদি আমরা 90 ডিগ্রি পাই, তখন টাও ইজিক্যাল টু পিই, অর্থাৎ এটা সর্বোচ্চ মান হলো বা এটা ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে যখন ডাইপোলটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অবস্থান করবে, তখনই ওখানে যে টর্ক ক্রিয়া করবে সেটির মান সর্বোচ্চ হবে। ঠিক একইভাবে যদি ডাইপোলটাকে আমরা ঘুরিয়ে দিই 180 ডিগ্রি কোণে, তাহলে কি হবে? এটা তোমরা ক্যালকুলেশন করবে। এখন আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পরাবিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক। পরাবিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক আমরা কাদেরকে বলবো? ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল আমরা কাদেরকে বলি? যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না, অর্থাৎ অন্তরক, ওদেরকে আমরা ডাই ইলেকট্রিক বলি। এখন ডাই ইলেকট্রিক এটা বিশেষ বৈশিষ্ট্য আছে। ডাই ইলেকট্রিক আমাদের দুই ধরনের হয়, একটাকে বলি আমরা পোলার আর একটাকে বলি আমরা নন পোলার। অর্থাৎ মেরুবর্তী হয়, এটাকে আমরা বলছি পোলার। নাম্বার 2 এটাকে বলছি আমরা নন পোলার বা অমেরুবর্তী। পোলার এবং নন পোলার। ফার্স্ট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পোলার মেটারিয়াল। নন পোলার আমরা কাদেরকে বলছি? যদি আমরা দেখি যে ওই ডাইইলেকট্রিক মেটেরিয়ালটির প্রোটন সমূহের যে কেন্দ্র এবং ইলেকট্রন সমূহের যে কেন্দ্র, এটা যদি একই বিন্দুতে অবস্থান করে, এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালটির প্রোটন সমূহের যে কেন্দ্র এবং ইলেকট্রন সমূহের যে কেন্দ্র, সেটা যদি একই বিন্দুতে অবস্থান করে, সেই ক্ষেত্রে সেই মেটেরিয়ালগুলোকে বলবো আমরা নন পোলার, অর্থাৎ ওরা অমেরুবর্তী পদার্থ হয়, যেহেতু ওরা একই বিন্দুতে অবস্থান করছে। যেমন আমরা এক্সাম্পল হিসাবে নিতে পারি CH4, যেটা নন পোলার মেটেরিয়াল বা নন পোলার ডাইইলেকট্রিক বলবো এটাকে আমরা। এখন যদি নন পোলার ডাইইলেকট্রিক
মেটেরিয়ালকে বা ডাইইলেকট্রিক যদি আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখি তখন কি হয়, তখন আমরা দেখবো যে এর যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এটাকে আমরা প্লেস করাই তাহলে কি হয় সেটা দেখবো আমরা। যে ইলেকট্রিক ফিল্ডে প্লেস করানোর সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এটাকে আমরা রাখি, তাহলে আমরা দেখব ঋণাত্মক আধান সমূহ এবং ধনাত্মক আধান সমূহ সাইড ওয়াইজ মুভ করে, বা ওদের আধান বন্টনের যে কেন্দ্র আর একই বিন্দুতে থাকে না, তখন কিন্তু ওরা পোলার হয় বা মেরুবর্তী হয়ে যায়। তার মানে একটা অমেরুবর্তী পদার্থ যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ডে স্থাপন করব তখন কিন্তু ও মেরুবর্তী পদার্থে পরিণত হয়ে যায়। অর্থাৎ ওর প্রোটন সমূহের যে কেন্দ্র এবং ইলেকট্রন সমূহের যে কেন্দ্র সেটি আর একই বিন্দুতে থাকে না, ওটা সাইড ওয়াইজ মুভ করে, ফলে এটা তখন পোলার মেটেরিয়াল বা পোলার হয়ে যায়, মেরুবর্তী হয়ে যায়। এবারে আমরা আসবো নন পোলার কারা কারা। নন পোলার হচ্ছে যে সমস্ত H2O দুটি অণু নিয়ে গঠিত হয়েছে এবং এই দুটি অণুর প্লাস এবং মাইনাস এর যে বন্টন হয়েছে সেটা একই বিন্দুতে অবস্থান করছে না, এরা স্বাভাবিকভাবে নন পোলার হয় বা এদের মেরুবর্তী মেটেরিয়াল বলি বা ডাইইলেকট্রিক বলি। এখন স্বাভাবিক অবস্থায় এই মেরুবর্তী ডাইইলেকট্রিক গুলো কিন্তু নন পোলার হিসাবে অবস্থান করে। কিভাবে অবস্থান করে? ওরা সাইড ওয়াইজ এভাবে অবস্থান করে, এইভাবে অবস্থান করে, ফলে ওরা স্বাভাবিক অবস্থায় কিন্তু ওরা নন পোলার থাকে। স্বাভাবিক অবস্থায় এই সমস্ত পদার্থগুলো যারা মেরুবর্তী পদার্থ ওরা পাশাপাশি এসে নন পোলারের রূপ নেয়। এখন এদেরকে যখন আমরা একটা তড়িৎ ক্ষেত্রে রাখবো তখন কি হবে? এদেরকে তড়িৎ ক্ষেত্রে স্থাপনের ফলে এরা তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়ে যায়, তখন এরা ইলেকট্রিক ফিল্ড লাইন বরাবর সজ্জিত হয়ে যায়। যদি এখানে ইলেকট্রিক ফিল্ড এই দিকে ক্রিয়া করে তাহলে এরা কিভাবে অবস্থান করবে? ইলেকট্রিক ফিল্ড বরাবর ওরা সজ্জিত হয়ে যায়, তখন ওরা ওই নন পোলারটি পোলার ডাইইলেকট্রিক হয়। এই গেল আমাদের পোলার এবং নন পোলার ডাইইলেকট্রিক। এইবারে আমরা দেখব যে ডাইইলেকট্রিককে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখছি তখন ওখানে ওর মেরুবর্তিতা বা পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক বা ডাইইলেকট্রিকের মেরুবর্তিতা, পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক, পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক, এটাকে আমরা দেখব। অর্থাৎ আমরা এক্ষুনি বললাম যে কোন একটা ডাইইলেকট্রিককে যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো তখন ওরা ওই ইলেকট্রিক ফিল্ডের লাইন বরাবর ওরা সজ্জিত হয়, এবং সজ্জিত হওয়ার ফলে কি হয় সেটা আমরা দেখব। এখন এই নন পোলার ডাইইলেকট্রিক যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখছি তখন ওরা ওই ইলেকট্রিক ফিল্ড লাইন বরাবর ওরা সজ্জিত হচ্ছে। এখন একটা ইলেকট্রিক ফিল্ড এই দিকে ক্রিয়া করছে, তড়িৎ ক্ষেত্র, এবং এই ক্ষেত্রে প্লাস ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বরাবর ওই ডাইইলেকট্রিক এইভাবে সজ্জিত হয়েছে বা ওরা পোলারাইজড হয়েছে। এবং পোলারাইজেশনের ফলে আমরা যদি দেখি
এই অংশের ভেতরের যে আধানগুলো পরস্পরকে ব্যালেন্স করেছে। তাহলে এইটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এবং এই প্লাস মাইনাস পরস্পরকে ব্যালেন্স করেছে। এবং আমরা দেখছি নেট মাইনাস এবং প্লাস আধান এখানে অবস্থান করছে, ফলে এর ভেতরে একটা পোলারাইজ ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা ইপি বলবো, সেই ইপি প্লাস থেকে মাইনাসের দিকে ক্রিয়া করছে। এই ঘটনাটাকেই বলছি আমরা ডাই ইলেকট্রিকের মেরুবর্তিতা। অর্থাৎ ডাই ইলেকট্রিক গুলো যখন ইলেকট্রিক ফিল্ডে স্থাপন করা হয় তখন ওদের একটা পোলারাইজেশন হয় এবং সেই পোলারাইজেশনের ফলে একটা ইলেকট্রিক ফিল্ডও আমরা পাবো, সেটাকে বলবো আমরা ইপি বা পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড। এবং এই পোলারাইজড ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে ক্রিয়া করবে এবং এর ফলে যে লব্ধি ইলেকট্রিক ফিল্ড হবে ই প্রাইম ইজিক্যাল টু আমরা পাবো ই মাইনাস ইপি। অর্থাৎ ডাই ইলেকট্রিককে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে স্থাপন করব, নেট যে ইলেকট্রিক ফিল্ড বা লব্ধি ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু আমাদের হ্রাস পাবে। এটা গেল আমাদের পোলারাইজেশন অফ ডাই ইলেকট্রিক। পরবর্তী পর্যায়ে আমরা গস ল নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকো, সেগুলোকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ সবাইকে।